अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। बाबा बोलो हरी हरी बोल, बोलो हरी हरी बोल, बोलो हरी हरी बोल, बोलो हरी बोलो हरी बोल, बोलो हरी। माँ चलो। এবার আপনারা মুখাগ্নি করুন।
বৌদি, আপনারা সকাল থেকে এক ফোঁটা জলও মুখে তোলেননি। এবার একটু জল অন্তত মুখে তুলুন। মা, খেয়ে নাও মা, খেয়ে নাও। না মা, মা খেতো না। যদি তুই না থাকতিস তাহলে আমিও চলে যেতাম তোর বাবার সাথে। মা, মা এসব তুমি কি বলছো? তুমি আমায় ভালোবাসো তো, তাহলে কেন এইসব বলছো তুমি? মা, যদি তোমার কিছু হয়ে যায় তাহলে তোমার মেয়ে একদম একা হয়ে যাবে। আমার কিছু বলা বা না বলাতে কিচ্ছু হবে না ভারতী। আমার মনে হয় না যে আমি আর বেশি দিন বাঁচবো না। তোর বাবাকে ছাড়া আমি বাঁচতে পারবো না ভারতী। যেখানেও সেখানে আমি। ব্যাস, আমার তোর জন্য চিন্তা হয় মা। আমি চলে গেলে তুই একলা কি করে বাঁচবি? মা, কেন কেন আমরা বাঁচতে পারবো না মা? যেভাবে বাকিরা বেঁচে থাকে সেইভাবে থাকবো। আর মা, আমরা তো একেবারেই অশিক্ষিত নই যে নিজেরা নিজেদের জীবনটা চালাতে পারবো না। মা, আমাদের ঘর ছোট কিন্তু মনটা নয়। আর মা, মা এই অমিত যে না জানি কবে থেকে নিজের পরিবারের থেকে আলাদা, সম্পূর্ণ একা, ও তো বেঁচে আছে তাই না? আমরাও পারবো মা। না রে মা, অনেক তফাৎ তোর আর অমিতের মধ্যে। অমিত ছেলে আর তুই মেয়ে। মা, আমাদের মেয়েদের জন্য সমাজটা এখনো পাল্টায়নি। মা, মা তুমি এইসব কি বলছো বলো তো? আর তুমি তো আমাকে একদিন বলেছিলে তাই না যে ছেলে মেয়ের মধ্যে কোনো পার্থক্য নেই। তাহলে এখন মা তুমি একদম চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। তুমি শুধু নিজেকে সামলাও মা। কি করে সামলাবো মা? যার আশ্রয়ে আমার সারা জীবন কাটিয়েছি সেই আর চলে গেল, আমাকে ছেড়ে চলে গেল ভারতে। তোর বাবাকে যারা বাঁচার কথা আমি ভাবতে পারি না রে। ও না থাকলে আমি কি নিয়ে বাঁচবো? কিছু বুঝতে পারছি না। অন্ধকার চেয়ে গেছে আমার চোখের সামনে। মা, বাবার শরীরটা শুধু আমাদের থেকে আলাদা হয়েছে, কিন্তু বাবার ছায়া সব সময় আমাদের মাথার উপর আছে। মা, বাবা আমাদের মনে আছে। আর মা, যখনই বাবাকে আমাদের খুব প্রয়োজন হবে তখনই বাবাকে আমরা অনুভব করতে পারবো মা। আর মা, বাবা এখানেই আছে আমাদের আশেপাশে। দেখো দেখো মা, মা বাবা ওখানে। মা দেখো। মা, মা বাবা শুধু তোমাকেই দেখছে। মা, আমি দেখতে পাচ্ছি বাবাকে।
মা, তুমিও দেখছো তাই না? আমি স্বপ্নেও ভাবতে পারি না যে উনি এইভাবে সবকিছু ছেড়ে, সবাইকে ছেড়ে এইভাবে চলে যাবেন। দিদির ভেতরে যে কি চলছে সেটা আমি বুঝতে পারছি। যদি এইভাবে হঠাৎ করে কারো স্বামী চলে যায়। ভারতীর জন্য তো প্রাণ ছিল ওর বাবা, কি করে সহ্য করবে ওনার চলে যাওয়া? বাবা, লালা বাবুর সামনে ওনার মেয়ের দায়িত্ব নিয়ে তুমি অন্তত ওনার যাওয়াটা সহজ করে দিয়েছিলে, না হলে ওনার যাওয়াটা কতটা কষ্টকর হতো। তোমারই ভরসা দেওয়ার পরে লালা বাবুর মুখে ওই একটা শান্তির ছাপ ছিল। বাবা, এই লোকটা আমাদের জন্য যা যা করেছেন না, তা আমি আমার সারা জীবনেও শোধ করতে পারবো না। আমার প্রাণ বাঁচানোর জন্য উনি নিজের প্রাণ দিয়ে দিয়েছেন বাবা। আমি ওনার জন্য আর যাই করি না কেন তা কমই হবে, খুবই কম। হ্যাঁ বাবা, লালা বাবুকে ছাড়া ভারতী যে কতটা ভেঙে পড়বে সেটা আমি জানি। বাবা, শরীরে যে আঘাত লাগে তা তাড়াতাড়ি সেরে ওঠে, কিন্তু এই মনের আঘাত সেরে ওঠা সহজ কথা নয়। ওর ভীষণভাবে খেয়াল রাখতে হবে। চলো, তোমরাও গিয়ে একটু বিশ্রাম করে নাও। আগামীকাল একটু তাড়াতাড়ি বেরোতে হবে আমাদেরকে। কতটা ভেঙে পড়েছে সবাই। লালা বাবুর খামতি তো আমরা পূরণ করতে পারবো না, তো হ্যাঁ, ওনাদের দুঃখটাকে তো ভাগ করে নিতেই পারি। ডুমরুর মা, আগামী 3 দিন ওখানে কোনো রান্না হবে না, সেই জন্য সকালবেলা এখান থেকেই রান্না করে কিছু নিয়ে যে ওদের জন্য। ঠিক আছে। আয় মা। মা, আমি বাবার অভাব তো কখনো পূরণ করতে পারবো না, কিন্তু আমি ওনাকে কথা দিয়েছিলাম যে আপনার সঙ্গে থাকবো।
আমরা সবাই আপনার নিজের মা, আপনার সঙ্গে আছি। কখনো কোনো জিনিসের যদি প্রয়োজন পড়ে আপনি ভাববেন না, আমাকে বলবেন। আপনি এখন পর্যন্ত কিছু খাননি, আমি খাবার নিয়ে এসেছি, একটু খেয়ে নিন। কৌশল্যা, খাবারটা বার করো। আসুন। তাহলে ভূষণ বাবু, এবারে আমরা আসি, অনুমতি দিন। বৌদি, হ্যাঁ বলুন। আগে আমি লালাবাবুর উকিল, ওনার স্ত্রী ধারা চৌহানের সঙ্গে আমার কথা রয়েছে লালাবাবুর সম্পত্তির ব্যাপারে। কাকা নমস্কার। নমস্কার মা। লালাবাবু একটা উইল তৈরি করেছিলেন, ওটাই পড়ে শোনাবো। বৌদি, যদি আপনি মা, তাহলে আমরা বেরোচ্ছি, কাল চলে আসবো আবার। মুরলি, তুমি দাঁড়াও। আপনি মুরলী বাবু? হ্যাঁ। তাহলে আপনার তো এখানে অবশ্যই থাকা দরকার, কারণ লালাবাবু ইচ্ছা প্রকাশ করেছিলেন যে যখন উইলটা পড়া হবে তখন যেন আপনি ওখানে থাকেন। হ্যাঁ হ্যাঁ, বসুন না। চলুন। রূপেশ চৌহান, রাজেন সিং চৌহানের পুত্র। আমি আমার সজ্ঞানে এই উইল তৈরি করছি। আমার স্ত্রী ধারা, আমার কন্যা ভারতী আর আমার প্রিয় বন্ধু ভূষণ, আপনাদের সবাইকে নিয়ে একসঙ্গে থাকবার সিদ্ধান্ত নিয়েছিলাম আমি, কিন্তু হঠাৎই সমস্ত দায়িত্ব তোমাদের উপর চাপিয়ে আমাকে চলে যেতে হচ্ছে। আমাকে ক্ষমা করো তোমরা। আমি বিশ্বাস রাখি আমাকে ছাড়াও তোমরা আমাদের ব্যবসা খুব ভালোভাবে চালিয়ে যেতে পারবে, আর আমি যাবার পর আমার পরিবারের সমস্ত উত্তরদায়িত্ব তোমাদের ওপরই রইল। সেই জন্য ভারতী ইন্ডাস্ট্রির COO হবে, ততদিন পর্যন্ত যতদিন না তুমি নিজেই দায়িত্ব অন্য কাউকে দিচ্ছ। আমার সমস্ত সম্পত্তি আর জমিজমা আমার স্ত্রী ধারার নামে করছি। ভারতী, আমি আজ পর্যন্ত যা রোজগার করেছি সব তোমার নামেই আছে। হ্যাঁ বাবা মুরলী, আমরা দুজন যে কারবার শুরু করেছিলাম সেখানে আমার চাইতে তুমি বেশি পরিশ্রম করেছ। তোমার অংশ আমি সাবধানে রেখেছি, যেহেতু এটা তোমার ন্যায্য অধিকার। নিজের অধিকার বুঝে নাও বাবা, তাই কারবারের 50% তোমার। না না, আমরা এসব নিতে পারবো না। না উকিল বাবু, এই টাকা পয়সা আমাদেরকে শান্তিতে বাঁচতেই দেবে না। আমাদের মধ্যে আগেও যে ঝামেলা হয়েছিল উকিল বাবু, সেই টাকা নিয়েই হয়েছিল। না না, এইসব আমরা নিতে পারবো না। আমি এতে রাজি নই, আমি রাজি নই এতে। মুরলি,